আস্তিক সমনের মাতা হো দিবাস কথা জড়োৎসার মনের পথে মনসা সমনের মাতা হো দিবাস কথা জড়োৎসার মনের পথে মনসা সমনের মাতা হো দিবাস কথা জড়োৎসার মনের পথে মনসা পুরাটা যেতাম ইউটিউব চ্যানেলে লাগে লাইভ করছিস লাইভ করবো একটু পরে লাইভ করলে তারপরে ঢুকাইলো মানিকদা আসবে অনেকে আসবে লাইভ জিতে কই ওখানে ভগবান আজকে তোমার পুজো হচ্ছে বাবু তুমি তুমি সবার মঙ্গল করো মা তুমি সবার মঙ্গল করো তাই তো আজ আগে তোমার পুজো করছে বাবু তুমি আমার সংসারে মঙ্গল করো বাবু তুমি আমার সংসারে মঙ্গল করো তাই তো তোমার ওরা চন্ডী পুষ্পাঞ্জলি দিয়ে বলবো তোমায় আমার মনে সামনে গেলে আমার প্রবলেম হবে আমার ট্যাঙ্কটা আমি লেসতে মনে নেই মুম্বাই এত ওয়েস্টার্ন আমি বাবা দিলি সাড়ে লাল বেশি লাইট মারনা বলছিল আমার এই চা খাইবে
করুণা ধারা বুক ভরে দিও তুমি করুণা ধারা অন্তরে দিও করুণা জয় জয় দেবী মা মনসা জয় জয় দেবী মা মন্দিরের জানালা দরজা বন্ধ করি নেড়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাচ্ছে নেড়া নেড়া এই নেড়া এই নেড়া 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 এই নেড়া নেড়া এই নেড়া আপনি হ্যাঁ আমি তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে আমি আমি তো দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলে হ্যাঁ গোটা রাজপ্রাসাদটা ঘুরে এলাম হ্যাঁ তোমাকে তোমার গিন্নিমাকে কোথাও খুঁজে পাইনি আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম মারছো আমি ঘুমাচ্ছি তাহলে কি করছিলে আমি তো এমনি দাঁড়িয়েছিলাম ও এমনি দাঁড়িয়েছিল হ্যাঁ। আচ্ছা বলতে পারবে তোমার গিন্নিমা কোথায় ও আমার গিন্নিমা হ্যাঁ। আমার গিন্নিমা না আমার গিন্নিমা গেছে জল আনতে। কি বললি বাড়িতে এত দাস দাস থাকতে থাকতে আর তোর গিন্নিমা গেছে জল আনতে হ্যাঁ আমার গিন্নিমা জল আনতে গেছে বেশ তুই দরজা খুলে দে আমি মন্দিরের ভিতরে যাব ও মন্দিরের দরজা খুলে দেবো তুমি ভিতরে যাবে হ্যাঁ। না না আমি দরজা খুলতে পারবো না কি বললি দরজা খুলতে পারবি না না কেন পারবি না ও কেন পারবো না মহানায় আছে বাবু মহানায় আছে গো মহানায় আছে বাবু মহানায় আছে গো দরজা খোলাই আমার মামা রয়েছে গো মহানায় আছে বাবু মহানায় আছে গো কি বললি দরজা খোলা মানা রয়েছে কার মানা রয়েছে মায়া আমার মা না করেছে গো মহানায় আছে বাবু মহানায় আছে গো মায়া আমার মা না করেছে গো মহানায় আছে বাবু মহানায় আছে গো মায়া আমার মা না করেছে গো মহানায় আছে বাবু মহানায় আছে গো মায়া আমার মা না করেছে গো মানায় আছে বাবু মানায় আছে গো তাই বলতে পারবে বাবু আমার মায়ের মানা রয়েছে আমি দরজা খুলতে পারবো না তোর মায়ের মানা বড় হলো মায়ের মানা রয়েছে তুই দরজা খুলতে পারবি না বাবু আমি বলছি দরজা খুলে দে না না বাবু আমি আমার মায়ের হাতে আমি অমান্য
করতে পারবো না কর্তা বাবু। অমান্য করতে পারবি না। তোর কর্তা বাবুর আদেশ অমান্য করবে। কর্তা বাবু, তোর এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই। কর্তা বাবু, সেখান থেকে দূর হয়ে যা। আমি নিজেই দরজা খুলে নেব। ও এই তো দরজা খুলতে বাড়ির মধ্য থেকে খুব সুন্দর গন্ধ। নিশ্চয়ই আমার সনকা, আমার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বরের পুজো করছে। সনকা, 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 কি সনকা? তুমি প্রত্যহদের পত্র দিয়ে আমার আরাধ্যতে ভোলা মহেশ্বরের পুজো করো। আজ দেখছি রাঙা জবা দিয়ে পুজো করছো। বলো বলো সনকা, বলো তুমি কার পুজো করছো? আচ্ছা, আমার সংসারে মঙ্গলের জল দেবো, হ্যাঁ, তোমার মঙ্গলের জল দেবো। আমার মঙ্গল। আমি যে পুজো করছি বাবা কি বলবে? তুমি আমার সহধর্মিনী হয়ে আমার বাড়িতে বসে ওই ত্যাগ পরিকারের পুজো করছো। বন্ধ করো, বন্ধ করো সরকা, বন্ধ করো ওই ত্যাগ পরিকারের পুজো বন্ধ করো। আমি তো মায়ের পুজো বন্ধ করতে পারবো না গো স্বামী। বন্ধ করতে পারবে না। ওই ত্যাগ পরিকারের পুজো কেমন করে বন্ধ করতে হয় আমি ভালোভাবে জানি। তুমি মায়ের পুজো বন্ধ করো না গো স্বামী। আমি তো বড় আশা করে মায়ের পুজো করছি গো স্বামী। ওই ত্যাগ পরিকারের পুজো বহু আশা করে করছো। দেখো ওই ত্যাগ পরিকারের ঘর আমি ভেঙে চুরমার করে দেব। হাতে ধরি পায়ে পড়ি না মায়ের ওই এখন বলছি তুমি ওই ত্যাগ পরিকারের পুজো বন্ধ করো। আমার মঙ্গল মই দেবো না স্বামী গো, দেবো না স্বামী
বুড়িকারির পুজো পুজো বন্ধ করে দাও সরকা বন্ধ করে দাও আমার জীবনে থাকতে থাকতে আমাদের ভাইয়ের পুজো করিব না। জীবন থাকতে থাকতে এখনো বলছি সরকা ওই ত্যাগ বুড়িকারির পুজো বন্ধ করে দাও আমি তো ভাইয়ের পুজো বন্ধ করতে পারবো না। বন্ধ করতে পারবে না ওই ত্যাগ বুড়িকারির পুজো ব্যবহার করে বন্ধ করতে হয় এই চাঁদ সদাগর ভালোভাবে জানে করতে পারি কি না পারি ওই ত্যাগ বুড়িকারের কাজ আমি ঘর ভাববো ওই ত্যাগ বুড়িকারীকে সম্মুখ ফেলে তার মধ্যে এই আমার নাম চাঁদ সদাগর দেখো 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 কেমন করে ওই ত্যাগ ঘর আমি ফেলে চুরুন আমি হাই গো এই ফোনটা ধর দাও বলবো ভাগ না খাই ফোনটা ধরবি তো আগে ক্যামেরা কর ভাগ না খাইলে তো কাছে সুদানে ফোন করবি পায়ের কাটে কামালাতে বাঁধলে গো আয় গো চাঁদ করিলে গো মায়ের কাটে কামালাতে বাঁধলে গো আয় গো করিলে গো পায়ের কাটে কামালাতে বাঁধলে গো আয় গো চাঁদ করিলে গো ওই ঘাটে ওই ত্যাগ বুড়িকারীর মাথা আমি ঘুরে চলে কত আশা করে বসেছিলাম গো কত আশা করে বসেছিলাম গো পায়ের ঘটনা ভেঙে দিলে গো ত্যাগ বুড়িকারীর মা কত আশা করে বসেছিলাম গো হাই গো স্বামী কি করিলে গো আমার কইবে হাই গো পায়ের ঘটনা ভেঙে দিলে গো ওই ত্যাগ বুড়িকারীকে মা বলে মারি না আমারি কইবে লাগো আর কত কেন ভেঙে দিলে গো আমারি কইবে তবে কইবে গো তবে 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 মায়ের ঘর গো তবে 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 মায়ের ঘর বিপদ তোমার ঘুরে যাবে গো আমি ধরবো ওই ত্যাগ বুড়িকে কোনোদিন তুমি মা বলে ডাকবে না মায়ের কাটে লাথি মারলে গো আমার বুকে সব লাথি মারো গো আমার বুকে সব লাথি মারো গো যখন মায়ের কাটে লাথি মারলে গো আমার বুকে সব লাথি মারো গো তুমি যার কথা শুনলে সেটাই হবে মারো গো সকল বিপদ তোমার দূরে যাবে গো
সকল জ্বালা তোমার দূরে যাবে গো সকল জ্বালা তোমার দূরে যাবে গো মারো মারো স্বামী আমায় মারো গো স্বামী তুমি পায়ের ঘাট লাঠি ধরে ফেলে দিলে মারো স্বামী মারো তুমি আমার কথা না শুনলে সেটাই হবে সরকার, সেটাই হবে। ওই ত্যাগ মুড়িকে তবে কোনদিন মা বলে ডাকবে না। আর শুধু আমার বাড়িতে নয়, এই চম্পকনগরে কোন বাড়িতে ওই ত্যাগ মুড়িকারীর পুজো আমি করতে দেব না, করতে দেব না। তুমি এমন কাজ করো না গো স্বামী তুমি এমন কাজ করো না এমন কাজ করো না। ওই ত্যাগ মুড়িকারী ছলনাময় আমার সঙ্গে ছলনা করে আমার মহৎ মহাবস্ত্র হরণ করেছে। তাকে যদি কোনোদিন সম্পর্কে পাই তার হাড় পাঁজর আমি গুঁড়ো করে দেব, তবেই আমার না সদাগর। আমার ডেকেছেন করতে বাবু? হ্যাঁ আমি দেখেছি। কেন কেন ডেকেছেন? কেন দেখেছি হ্যাঁ, বলো না বলো। মন্দিরের ভেতর তোমার গিন্নিমা কি করছিল? মন্দিরের ভিতর আমার গিন্নিমা কি করছিল তা আমি কি করে বলবো? তুমি কিছু জানো না, না কিছুই জানো না। না না সত্যি করে বলো তোমার গিন্নিমা মন্দিরের ভিতর কি করছিল? আমি সত্যি কথা বলতে পারতে বাবু, আমি কিছু জানি না গিন্নিমা মন্দিরের ভিতরে কি করছিল। তুমি যাও যাও সড়কে যাও, সড়ক বাড়ির ভিতরে যাও। আর রেলা তুমি গিয়ে রাজ্যবাসীকে দাদা দিয়ে বলে আসবে, শোন শোন সদাগর, এই রাজ্যে যে ওই ত্যাগ মুড়িকারীর পুজো করবে তার শাস্তি হবে কঠিন কঠিন। আমি কথা বলতে পারবো না, এমন আদেশ তুমি আমায় করবেন না করতে বাবু, আমায় করবেন না। কি বললে? এমন আদেশ করবো না। তাহলে তুমি কি করবে? করতে বাবু তুমি কি করবে? করতে বাবু এর আগে তুমি আমার আদেশ মাননি, আমি মেনে নিয়েছি। এখনো বলছি যাও নেরা যাও, আমার রাজ্যে ঠান্ডা দিয়ে দাও। কেউ যেন ওই ত্যাগ মুড়িকারীর পুজো না করে। আর কেউ যদি করে থাকে তার শাস্তি হবে নির্মম ও কঠিন। এই আমি বলে গেলাম নেরা। গিন্নিমা গো তুই যাস না রে দিদা, তুই আমার কাজ করিস না বাবা। না গিন্নিমা না, আমি তো পারবো না গিন্নিমা, আমি তো পারবো না। এই যে আমার কর্তা বাবুর আছে আমি অমান্য করতে পারবো না। আর যদি অমান্য করি আমার কর্তা বাবু আর কারো রোধকে রাখবে না বাবু, কারো রোধকে রাখবে না। তাই বলছি বাবু, তুমি আমায় বাধা দিও না মা, তুমি আমায় বাধা দিও না। আমি এখন যাবো সেই নগরেতে। চলে গেল নগরের মধ্যে গিয়ে ঠান্ডা পিঠে দেবে। তুই
তুইও আমার কথা রাখলে জানি না ওগো বাবা রইসা আচ্ছা 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 কি বলো বাবু আমি না তোমার উপরে বলেছিলাম বাবু তুমি আমার স্বামীকে ক্ষমা করো বাবু তুমি আমার স্বামীকে ক্ষমা করো অনেক হাসির সংসারটাকে শুধু পড়ে গেল কান্না ওগো মা তুমি আমাদের সবার মঙ্গল করো বাবু তুমি আমাদের সবার মঙ্গল করো সবাই দেখি আমি কারণ না তুমি দেখি না দিনে দিনে কেটে যায় সে বিদ্যুৎকে রাখে না সে বিদ্যুৎকে রাখে আমি নগরে এসে উপস্থিত হলাম না না এখন নগরবাসীকে ডেকে ডেকে আমার কর্তাবাবুরাদের জানিয়ে দিতে হবে শোনো শোনো দেশবাসী শোনো শোনো দেশবাসী কান পাতি আর কেউ করো না মনটা পূজা দেশ জুড়িয়া শোনো দেশবাসী কান পাতিয়া কেউ করো না মনটা পূজা দেশ জুড়িয়া
করোনা মনসা পূজা দেখ দুনিয়া শোনো শোনো দেশবাসীগণ আমাদের কর্তাবাবু রাজি হচ্ছে কেউ যদি এই রাজ্যে মনসা পুজো না করে আর যে মনসা পুজো করিবে তার শাস্তি হবে নির্মম ও কঠিন এই আমি সবাইকে ডেকে ডেকে বলে গেলাম গো কেউ কিন্তু আমাদের কর্তাবাবু রাজে অমান্য করো না গো অমান্য করো না ওই নেতো আইরে নেতো আইরে নেতো ছুটে আইরে নেতো ছুটে ছুটে আই করে বিপদে আমি ছুটে ছুটে আমি তো যুক্তিগত অহংকারী চাঁদের কাছ থেকে মহাগ্রন্থ হরণ করেছি অহংকারী চাঁদ ওই অহংকারী চাঁদটাকে মা বলে ডাকলো আমার চাঁদগুড়ি কানি বলে শুধু গালি দিলে গালি 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 ওই যুক্তি বলে জেনে তো ও পাই বলে দে তো বলে বলে উপায় বলে কেমন খুঁজে পাবো কেমন খুঁজে পাবো সম্পর্ক নগরী
জানিস ওই অহংকারী চাঁদ সদাগর, ওই অহংকারী চাঁদ সদাগর আমার পুজো না করলে সর্বপ্রথম পুজো করে আমার মা বলে। তাছাড়া আমি তো মা, আমি তো মা, মা হয়ে কেমন করে সরকার বলতে সন্তানকে দেবো? পারবো না, পারবো না, পারবো না। না গো, তুমি তাদের ছয়টি পুজোর ব্যবহার না করতে পারো, তাহলে এই মর্ত ভাষারে তোমার পূজার মতো হবে না মা। করতে পারি এই মতন হবে না আমার পূজা। তাই করবো আমি তো যুগ মতো চাঁদের আঘাত করে ছয় সন্তানের প্রাণ বিনাশ করবো। এখন চলে আয় না তো, চলে আয়, চলে আয়। এই, এতক্ষণ দাদার কাছে কোথায় ছিল আছে বলতো? জানি না। দাদাকে একটু ডাক না। দাদা, দাদা, ওই দাদা। এই কি হয়েছে রে? শুধু দাদা দাদা বলতো, কি হয়েছে বল? এ তুই এতক্ষণ কোথায় ছিলি? কেন? আমি বাড়ির মধ্যে ছিলাম। ও বাড়ির মধ্যে ছিলি? হ্যাঁ। কিন্তু একটা কথা বলবো দাদা। কি কথা বলতো কি? আরে আমরা তো মাঠে খেলতে যাবো, হ্যাঁ, কিন্তু খুব খিদে পেয়েছে। কি বললি? খিদে পেয়েছে? হ্যাঁ। তা খিদে পেয়েছে তোদের, তা মার কাছে গিয়ে বলবি, দিলে মা তোদের খাবার দিবে, খেয়ে দিয়ে মাঠে খেলতে যাবি। তা আমি কি করব? আরে সারা বাড়ি খুঁজে এলাম, কিন্তু মাকে কোথাও দেখতে পাই। ও মাকে কোথাও দেখতে পাইনি? না দাদা, আমি তুই একবার ডেকে দেখ না মা আছে কিনা। ও আমি ডেকে দেখবো? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি ডেকে দেখি মা কোথায় আছে। ঠিক আছে, হ্যাঁ। তোরা একটু ধরতে ধর। মা গো, কোথায় আছো মা, কোথায় আছো? ওরে খোকা, হ্যাঁ? বল বল বাবা বল, তোরা আমার ডাকছিস কেন আর আবার চিৎকার করছিস কেন? ও মা, আমরা মাঠে খেলতে যাব, কিন্তু আমাদের প্রচুর খিদে পেয়েছে মা। ওহো, তোমাদের খিদে পেয়েছে? ঠিক আছে, তোমরা এখানে খেলা করো, আমি বাড়ির মধ্যে গিয়ে তোমাদের খাবার ব্যবস্থা করছি। আর খাবার ব্যবস্থা হয়ে গেলে আমি তোমাদের সেদিকে নিয়ে যাবো। তোমরা এখন খেলা করো বাবা, তোমরা এখন খেলা করো। ও মা, একটু তাড়াতাড়ি নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ। তোমরা এখন খেলা করো তো, খেলা করো। হ্যাঁ ঠিক আছে। এই তো মা তো গেল বাড়ির মধ্যে খাবার আনতে। হ্যাঁ। মা যতক্ষণ না আসছে হ্যাঁ। ততক্ষণ আমরা বসে এখানে হ্যাঁ। একটু ওই কি 18-20 মিনিট করে না একটু বসে খেলা করে নি। তোমরা দই নেবে গো, দই খুব ভালো দই, মিষ্টি দই রয়েছে, দই নেবে তোমরা, দই নেবে গো। চিনি পাতা দই এই কে বলতো ডাকছে? শোনো কবে প্রেমের সাথে পাতাই বসই, তোমরা দই নেবে গো, চিনি পাতা দই, তোমরা দই নেবে গো, চিনি পাতা দই, শোনো কবে প্রেমের সাথে পাতাই বসই, তোমরা দই নেবে গো, চিনি পাতা দই, শোনো কবে প্রেমের সাথে পাতাই বসই, তোমরা দই নেবে গো, চিনি পাতা দই, শোনো কবে প্রেমের সাথে পাতাই বসই, তোমরা দই নেবে গো, চিনি পাতা দই, শোনো কবে মনির সাথে পাতাই বসই, তোমরা দই নেবে গো, তোমরা দই নেবে গো, চিনি পাতা দই, শোনো কবে মনির সাথে পাতাই বসই, শোনো কবে মনির সাথে পাতাই বসই, তোমরা দই নেবে গো, দই খুব ভালো দই, মিষ্টি দই রয়েছে, দই নেবে। এই তুই এমন করছিস কেন? ওই দেখে একজন এসছে। আরে কে এসেছে? তো একজন বুড়ি মা এসেছে। হ্যাঁ দেখ ভালো করে দেখ। তোমরা দই
নেবে বাবা? কি বললে? দই? হ্যাঁ। আচ্ছা বলো তো মাসি, তোমার কাছে কি দই রয়েছে? কেন? চিনি পাতা দই। ও চিনি পাত দই? হ্যাঁ। খুব ভালো হবে না? হ্যাঁ, দীপালি দই। ওই আরে মাসি তো দই বিক্রি করতে এসছে। দই বিক্রি হতে এসছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও দাদা, হ্যাঁ? আরে প্রচুর খিদে পেয়েছে, দই খাবো। দই খাবি? হ্যাঁ। আর কিন্তু মাঝে বাড়ির মধ্যে খাবার আনতে গেল। আরে মা নিয়ে এলো, আগে দইটা খাই না। ও আগে দই খাবি? হ্যাঁ। আচ্ছা দই তো খাবি বলছি, কিন্তু তোদের কাছে পয়সা করি আছে তো? না দাদা, তোর কাছে পয়সা নেই? না আমার কাছে ছেলে হ্যাঁ? পয়সা কি হবে? আমি পয়সা নেবো না, এমনি তোমাদের দই দেবো। না না বাবা, আমরা এমনি দই খাবো না। কেন? কেন জানো তো? তোমার কাছ থেকে এমনি দই খাবো, আর বাড়ির মধ্যে যদি মা জানতে পারে না আমাদের খুব বেতন দেবে, তাই বলতে পারছি আমরা এমনি দই খাবো না। মা জানবে কি করে? মা তো বাড়িতে রয়েছে, আর আমি তো তোমাদের এখানেই দই দেবো। হ্যাঁ, মাসি ঠিক কথা বলে। আর তাছাড়া তুমি আমাকে মাসি বলে ডেকেছো, তাহলে মাসি হলে দিতে পারি না? ও তাহলে তুমি এমনি দই দেবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভাইরা মিলে এখানে বসছি, তুমি আমাদের এক এক করে দই দাও। দাও। হ্যাঁ, তুমি হ্যাঁ। সবার বাবা, আমি দই দেবো। এই বস বস, এই বস। এই না বাবা, এই না। মনের আনন্দ খেয়ে না বাবা। ও মাসি, মাসি গো, কি হলো বাবা? তোমার এই দইটা না খুব ভালো লেগেছে মাসি, আমাদের আরেকটু করে দেবে? আরেকটু করে দেবে? পুরোটাই নিয়ে নাও। ও পুরোটাই নেবো? তাই দাও মাসি, তাই দাও। এই নাও। মন খাতে খেয়ে নাও গো, খেয়ে নাও। দই খাবো, দই খাবো, মনের আনন্দেতে তোমরা দই খাও। তোমরা দই খাও গো, দই খাও গো, মনের আনন্দেতে তোমরা দই খাও গো। তোমরা দই খাও গো, দই খাও গো, মনের আনন্দেতে তোমরা দই খাও গো। তোমরা দই খাও গো, দই খাও গো, মনের আনন্দেতে তোমরা দই খাও গো। তোমরা দই খাও গো, দই খাও গো, মনের আনন্দেতে তোমরা দই খাও গো। তোমরা দই খাও গো, দই খাও গো, মনের আনন্দেতে তোমরা দই খাও গো। এই, দই খেতে খেতে লাস্ট পর্যন্ত দইয়ের হাড়িটাকেই ভেঙে দিলি। আমি ভাঙি, তুই তো ভাঙি। আমি ভেঙেছি? এক তোর এমন তেমন আমি ভেঙেছি? তোরা দুজন টানাটানি করতে করতে ভেঙে গেল। হ্যাঁ আমি, তুই ভেঙেছিস। আমি ভেঙেছি? ও ভেঙেছে? তুই কিছু করিসনি, তুই সাধু। ও দাদা, হ্যাঁ ও দাদা, ওই, তোরা কোথায়? কেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি? ওই দাদা, হ্যাঁ? আমার মাথা ঘুরছে। কি হয়েছে? মাথা ঘুরছে? আরে এই রোদের মাধ্যমে দই খেয়েছি না, তাই তোদের মাথা ঘুরছে। না দাদা, কি? আমার তো চোখ চোখ অন্ধকার হয়ে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না। দাদা, আজকে তো দেখতে পাচ্ছি না দাদা। এই দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, একটু দাঁড়া। আমার কেমন এই সারা শরীরটা ও অবশ হয়ে যাচ্ছে, আর গাছ কেন ঝিমঝিম করছে, আমিও আর দাঁড়াতে পারছি না। এখন কি করি বলতো? আর মাসি আমাদের কি দিয়ে গেল বলছি কি? এই দই খেয়ে কেন আমাদের এমন হচ্ছে? ও দাদা, হ্যাঁ? মাছি মাছি আমাদের মনে হয় ওই বীজ মাখিয়ে দই খাইয়েছে রে। কি বলি কি বলি? মাসি আমাদের দইয়ের সঙ্গে বীজ মাখিয়ে খাবিয়ে গেল। তাহলে তো মনে হয় আমরা আর বাঁচবো না। মাসি আমাদের বীজ খাবিয়ে দিয়ে গেল। ওরে দাদা, আমরা আমরা বুঝি আর মা বাবাকে দেখতে হবে না রে দাদা। কি বলিস ভাই? আমরা বুঝি আর মা বাবাকে দেখতে হবে না। আমরা আর মা বাবাকে দেখতে পাবো না। তাহলে এখন শেষবারের মতন আই ভাই আয়, আমরা সবাই মিলে একবার মা বাবাকে দেখে নিয়ে যাই ভাই। শেষবারের মতন মা বাবাকে দেখে নিয়ে আয়। পিতা কোথায় আছো? পিতা
দেখে যাবো এসে কোথায় আছো পিতা মাতা দেখে যাবো এসে যাবো এসে তোকে মনে হয় মা তোকে মনে হয় মা জীবন গেল শেষে। দেখে যাবো এসে কোথায় আছো পিতা মাতা দেখে যাবো এসে আছো পিতা মাতা দেখে যাবো এসে কোথায় আছো পিতা মাতা দেখে যাও গো এসে। আমি দাঁড়াতে পারছি না কেন? আমার এক পরিত ভাইরা দুলোর সঙ্গে লুকিয়ে পড়লো। আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি যে দাঁড়াতে পারছি না। আমার মোবাইলটা খারাপ, তুমি করতে পারি না না খোকারা খাবে বলেছিল, এই তো আমি রান্না করে হয়ে গেল। না না আমি এখন খোকা দেখে দেখে খাওয়াবো। খোকা ওরে খোকা এটি খোকা তোর এখানে এমন শুরু হয়েছিস কেন? ও তোমরা খিদের জ্বালা সহ্য না করতে পেরে এখানে খিদে পেয়ে ঘুমিয়ে পড়ে গেছো। ঠিক আছে আমি তোমাদেরকে দেখে খাওয়াবো। ওর বাবা ওকে আমি তোদের দেখে খাওয়াবো। খোকা এই খোকা ওর বাবা ওকে আমি তোদের জন্য রান্না করেছি। চল চল খোকা চল তোরা খাবি চল। ওর খোকা ওর বাবা এটি খোকরা সারা দিচ্ছে না কেন? এমনি ভাবে শুয়ে রয়েছে। ওকে ওদের মুখে দেখে আর ওখানে বাবা কি পড়ে রয়েছে। ও তোমরা এই দধির ভাগ্য থেকে দধি খেয়েছো। এই খোকা বাবা আমার একটু রান্না দেরি হয়ে গেছে বলে তোরা দধি কিনে খেয়েছিস। ঠিক আছে চল চল খোকা চল বাড়ির মধ্যে দিয়ে আমি তোদেরকে খেতে দেবো। চল চল খোকা চলে। খোকারা আমার সারা দিচ্ছে না কেন? খোকারা এমন ভাবে তো কোনোদিন আমার ডাকে সারা না দিয়ে থেকে না। আজ বাবা দিচ্ছে না কেন? আরে যদি ভাটো আরে যদি ভাটো লেখা রয়েছে জয় মা বিশ্বহরি তবে তবে একটিবার কথা বল না বাবা। একটিবার আমার বাবা বলে দেখা একটিবার কথা বল না বাবা। একটিবার কথা বল। ও বাবা
তুমি বলো না বাবা, আমি আমি কি দোষ করেছি? তুমি আমার ছেলেদেরকে তোদের সঙ্গে দিয়েছো বাঁচে, আমার ছেলেদেরকে ছাড়লে তুমি আমার কাছ থেকে কেড়ে ফেলে মা। ও বাবা, বলো না, আমি তো সবাই তোমার নাম দিয়ে গো মা। তবে আজকে এমন করলে মা গো, পাখি তোমার চরণে মাথা দিলে মোর পুত্র আমাকে সন্তান হারা করে দিলে মা আমি না তোমার চরণে পুজো দিয়েছিলাম, তোমার
এই কি তোমার বিচার গো মা? দাদা আমি স্বামীকে ডাকে, স্বামী স্বামী কোথায় আছো? ওগো স্বামী মাথা উঠে দিলাম, মাথা উঠে দিলাম গোয়ালিনীর বেশে। স্বামী মাতা দেবী দিলে কালিনীর বেশে যাও গো বেশে। আসো কি হয়েছে সনকা? কি হয়েছে? তুমি আমার উত্তর সাথে ডাকছো কেন? বলো বলো সনকা, বলো কি হয়েছে? সনকা, সনকা কি তুমি কাজ কেন সনকা? বলো বলো সনকা, বলো কি হয়েছে? সনকা বলো না, বলো না সনকা কি হয়েছে? আর ছেলেরা বা এমন করে শুয়ে আছে কেন? আমি তোমায় কি বলবো স্বামী? কেন বলো না সনকা কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? বলো বলো কি হয়েছে? ওই বাবা না, ওই বাবা না আমাদের ক্ষতি করেছে। ক্ষতি? বলো 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 কি ক্ষতি করেছে তুমি বলো। ওকে স্বামী স্বামী জানো, বলো ওই বাবার সাদা তোদের সঙ্গে পিছু পিছিয়ে আমার ছয় পুত্রকে কেড়ে কি বললে? কি বললে তোরা? কি বললে? ওই দেখ বুড়ি করি আমার ছেলেদের বেড়ে ফেলেছে। তুই ভেবেছে আবার ছেলেদের বেড়ে তুই আমার হাত থেকে পুজো নিবি না। এই সব সদাগরের জীবন থাকতে থাকতে ওই চাই বুড়ি করির পুজো কোনদিনই করবে না। আমরা তোমার মায়ের পুজো করে
সর্বদা তুমি ওই ত্যাগমণিকারীকে মা বলে ডাকবে না। ওগো স্বামী, দেখো আমি দিয়েছি। আমি উঠে আর মাকে ডাকবো না। কিন্তু স্বামী গো, তুমি কি পারবে গো স্বামী? আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে? ধৈর্য ধরো, ধৈর্য ধরো সরকা। ওই ত্যাগমণিকারীর রূপে মরিয়াছে 6 পুত্র। আমি তাদের বাঁচিয়ে তুলবো সরকা, বাঁচিয়ে তুলবো। তবে তুমি আমার 6 ছেলেকে আমার করে ফিরিয়ে দাও। ধৈর্য ধরো সরকা, আমি বাঁচিয়ে তুলবো। হ্যাঁ, বাঁচিয়ে তুলবো। মহাজ্ঞান মাত্র বলে 6 পুত্রকে বাঁচিয়ে তুলবো। কোথায় 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 মহাজ্ঞান মহামন্ত্র বলে 6 পুত্র মোর উঠুক বাঁচিয়া। শালিকা কোনো কারু করে দিয়েছি ওই আমি মহাজ্ঞান মহামন্ত্র। মনে পড়িয়াছে, মনে পড়িয়াছে রে ত্যাগমণিকারী শালিকার রূপে হরিয়াছি মহাজ্ঞান মহামন্ত্র। তুই ভেবেছিস মহাজ্ঞান মহামন্ত্র হরণ করে আমার ছেলেদের আমি বাঁচিয়ে তুলতে পারবো না? না, তবু আছে বন্ধু ধরান্তরে, তারপর সে মৃত ব্যক্তি ফিরে পায় প্রাণ। কোথায় কোথায় বন্ধু ধরান্তরে, শীঘ্র করে এসে বন্ধু, বিপদে এখনো সময় আছে, ষোড়শ বছরে করবর পূজা। ত্যাগমণিকারী, জীবন থাকতে থাকতে তোর পুজো আমি কোনোদিন করবো না। ওগো স্বামী, দেখো তো স্বামী, দেবী দেবীর সঙ্গে বাদ বিবাদ করে আজ আজ আমরা 6টি সন্তানের পিতা মাতা হয়ে শালকা আজ আমরা হয়ে গেলাম গো স্বামী সন্তান হারা। ওগো স্বামী, বন্ধু সংকোজা তারপর সে মৃত ব্যক্তি ফিরে পায় প্রাণ। কোথায় কোথায় বন্ধু সংকোজা, শীঘ্র করিয়ে সম্বন্ধ, বিপদে আমার। আমার জীবন থাকতে থাকতে ওই ত্যাগমণিকারীর পুজো কোনোদিন করবো না। ওই ত্যাগমণিকারী বাড়িয়েছে, তাই আমি ওদেরকে করবো না। আর কোনদিন ফিরে আসে না, কোনদিন ফিরে আসে না। এখনো সবাই রয়েছে গো স্বামী। আমরা একবার মায়ের পুজো করে এসো না গো স্বামী। আমি একবার বলেছে ওই ত্যাগমণিকারীকে তুমি মা বলে ডাকবে না। যে পড়ে যায় সে আর কোনদিন ফিরে আসে না। নিষ্ঠুর বিধাতা, কি করবে আমার 6 পুত্রের প্রাণ কেড়ে নিলে। হায় রে
দিদি আমায় ছেড়ে পোকা চলে গেল হাইরে দিদি রে তুলো আমায় ছেড়ে ওরে খোকা চলে গেল আরে দিদি রে এই কিলু আমায় ছেড়ে রে পোকা চলে গেল কিনিয়ে থাকি ঘরে পুত্র চলে গেছে পাতায় চেয়ে মরুর ভালো পাতায় কিছু গাছে মরণ ভালো বাঁচার কিছু আছে কিনিয়ে থাকি ঘরে পুত্র চলে গেছে পাতার চেয়ে মরুর ভালো পাতায় কিছু গাছে মরণ ভালো বাঁচার কিছু আছে ছিল পুত্র হতে সব বিরতা সে আশা রইরাতা হলো দিদি হলো আশা ছিল পুত্র হতে সব বিরতা সে আশা রইরাতা হলো দিদি হলো মরণ ভালো কথায় কিছু বাজে ভালো বাঁচার কিছু আছে গাড়ি ডাকবো কথা বলবো কে আসি ধরতে শেষ যাত্রায় কে আমাদের ছেড়ে কাঁদে তুলে ডাকবো কথা বলবো কে আসি দেখতে শেষ যাত্রায় কে আমাদের ছেড়ে কাঁদে তুলে দিদি রে আমার ছেলে কোকা চলে গেল দাদা আর আমি কাঁদবো না কারণ ওরা চলে গেছে বহু দূরে সেই ছেলেরা আমার মনকের বোকাগিরি করতো আজ আমরা পিতা মাতা হয়ে সেই ছেলেকে বোকাগিরি করবো হ্যাঁ আমি ছয় ছয় খানা চিতা দিয়ে ছয় পুত্রের বোকাগিরি করবো আমার ছেলেদেরকে আমি পড়াই করতে দেব না
আমরা যে সনাতনী হিন্দু ধর্মের মানুষ, আমাদের মরে গেলে যে পড়াই করতে হয় সনকা, পড়াই করতে হয় ওগো স্বামী, সনকা। দেখি গো স্বামী, যারা মারা যায় তাদেরকে পোড়াই করতে হয় ঠিকই, সনকা কিন্তু যারা সর্বের বিষে মারা যায় তাদেরকে যে পোড়াই করতে নেই গো স্বামী, তাদেরকে যে পোড়াই করতে নেই। সনকা জানো সরকার হাতে জানো, যারা যারা সর্বের বিষে মারা যায় এই তাদেরকে না ওই ওই খোলার বান্দাস করে, কোলার বান্দাস করে ওই কাবুলের জলে ভাসিয়ে দিতে হয়। ওই কাপড় দিতে হবে। বেশ, তাই হবে সরকার, তাই হবে। তোমার কথা মতন বেড়াকে দিয়ে 6 খানা বেলা তৈরি করে 6 পুত্রকে তুলে ওই বেলায় শুইয়ে দিয়ে ওই কাগুরের জলে ভাসিয়ে দেব। বেড়া আমার দেখেছেন কত বাবু? তোকে দেখেছি কেন কেন দেখেছেন? আর আপনারা এইবার কান্নাকাটি করছেন কেন? আর কি আছে বলবে না আমাদের, আর কি কি আছে বলো? ও কত বাবু, আপনি তাড়াতাড়ি বলুন না কি হয়েছে? তোর 6 দাদু ভাই, ছয় দাদু ভাই 6 দাদু ভাই মারা গেছে। ওরে দাদু ভাই, একবার দাদু দাদু বলে আমার মুখে ঢুকে আসবে দাদু ভাই, একবার দাদু দাদু বলে আমার মুখে ঢুকে ওরা ওরা কি আর কোনোদিন তোকে দাদু দাদু বলে ডাকতে জানিস? ওরা কি আর কোনোদিন ডাকবে না? নারী মেয়েরা না, ওরে ওরা আর কোনো দিন খোকা কথা বলে না। আর কোনদিন কথা বলবে না। আর কোনদিন কথা বলবে না। আর কোনদিন কথা বলবে না। চলে গেছে বহু করে আর তো ফিরবে না। চলে গেছে বহু করে আর তো ফিরবে না। আর কোনদিন কথা বলবে না। আর তো ফিরবে না। আর তো ফিরবে না। আর কোনদিন কথা বলবে না। আর কোনদিন কথা
বাবু তোর দাদু ভাইরা আর কোনোদিন কথা বলবে না রে বেলা, কোনোদিন দাদু দাদু বলে ডাকবে না। বাবু না ওরে বেলা, যা যা নেড়া যা, আমাদের ওই রাম কদরি বাগান থেকে কলার গাছ কেটে কলার গাছ কেটে এক এক করে 6খানা ভেলা তৈরি কর। ভেলা এক এক করে 6খানা ভেলা তৈরি করে ওই কারো ভেলা কি করবো কর্তা বাবু? ওই বেলায় তোর দাদু ভাই শুইয়ে দিয়ে ওই কাগুরের জলে ভাসিয়ে আমি আমি তা পারবো না কর্তা বাবু, আমি তা পারবো না। দিদিমা না বলিস না রে বাবা। না দিদিমা না, যাদেরকে যাদেরকে এই ছোট্টবেলা থেকে এই বুকে পিঠে করে মানুষ করেছি, আজ বলতে পারো করতে বাবু, তাদেরকে আমি কেমন করে ওই কোলার ভেলায় শুয়ে ওই গাঙুরে চলে ভাসিয়ে দেব? আমায় বলতে পারো করতে বাবু, আমায় বলতে পারো? আমাদের বুকে পাথর বেঁধে করতে হবে রে বেড়া, আমরা পিতা মাতা হয়ে যদি তোকে বেলা তুমি করতে বলি করতে বাবু, আর তুই কেন না বলছিস বেড়া, কোথাও না বলছিস। তাই বলে করতে বাবু তাই হবে। আমি এই বুকে পাশার বেঁধে ওই 6 ভেলা তৈরি করে আমার 6 দাদু ভাইকে শুইয়ে দিয়ে এক এক করে ওই গাঙুরের জলে ভাসিয়ে দেব, ভাসিয়ে দেব। তোর দাদু ভাইদেরকে শেষ পারি মতো তোর কোলে তুলে বেঁধে দিলাম। ওগো ঠাকুর, আজ আজ আমার সংসারটাকে মরুভূমি হয়ে গেল গো। ওরে দেয়া, আজ আচ্ছা আমি বড় একটা হয়ে গেলাম রে তোরা, আচ্ছা আমি বড় একটা হয়ে গেলাম। বলো না বলা হয়েছে ভাই তো সময় খাই দিলাম না রে। গেল জীব বলুদা মরুভূমি গেল হয়ে গেল মরুভূমি গেল হয়ে গেল জীবন। মরুভূমি গেল হয়ে গেল জীবন। মরুভূমি গেল হয়ে গেল জীবন। তুমি তুমি ভালোবাসা, তুমি ভালোবাসা বিনিময়ে কেড়ে নিলে সবাই। তুমি তো দিয়েছো ঠাকুর প্রীতি ভালোবাসা, বিনিময়ে কেন ঠাকুর কেড়ে নিলে সবাই। তুমি তো দিয়েছো ঠাকুর প্রীতি ভালোবাসা।
ভালোবাসা তুমি তো দিয়েছো প্রীতি ভালোবাসা বিনিময় কেন ঠাকুর কেড়ে দিলে ভালোবাসা প্রীতি ভালোবাসা তুমি তো দিয়েছো ঠাকুর প্রীতি ভালোবাসা সবকে তুমি কেড়ে দিলে ভালোবাসা চারিদিকে বলো না ঠাকুর মরভূমি কেন হয়ে গেল পৃথিবী মরভূমি গেল হয়ে গেল এ জীবন বলো না চল রে চল, তোর দাদু ভাইদের দিয়ে আমরা এখন যাব ওই কাকুরের তীরে। তাই চলুন বাবু, তাই চলুন। রে দাদু ভাই, শেষবারের মতো তোরা তোরা তোর এই দাদুর কাঁধে চেপে নে। দাদু ওর একটা ঘুম হয়ে গেল, টানা ঘুম হয়ে গেল, 1 ঘন্টা দিচ্ছে টানা ঘুম হয়েছে। আমি তো যুক্তি মতো এক এক করে চাঁদের 600 সন্তানের প্রাণ বিনাশ করেছি।